ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। সারা দেশে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। সকালে ঢাকা ১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল করেন দলের নেতাকর্মীরা। অন্যান্য দলের প্রার্থীরাও বিভিন্ন আসন থেকে সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার পর থেকে রোববার দুপুর পর্যন্ত ২,৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী কাল থেকে শুরু হবে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এখন মূলত এই বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে প্রার্থীরা, বিশেষ করে ঢাকা মহানগরীর যে ১৫টি আসন, তার মধ্যে ১৩টি আসনের প্রার্থীরা এখানে বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা ১৮ আসনের প্রার্থী, বিএনপির প্রার্থী এস.এম. জাহাঙ্গীর হোসেন, তিনি মনোনয়নপত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যে এই প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে। এখানে এই ১৩টি আসনের জন্য আলাদা আলাদা কক্ষ ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে সহকারী রিটার্নিং কর্মকর্তারা এই মনোনয়নপত্রের যে কাগজপত্র, সেগুলো বুঝে নিচ্ছেন এবং ফাইনালি রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ করছেন। আপনি জানেন যে এখানে ঢাকা মহানগরীর ১৫টি আসনের মধ্যে ১৩টি আসনের মনোনয়নপত্র এখানে দাখিল করা হচ্ছে এই বিভাগীয় কমিশনার কার্যালয়, এবং বিভাগীয় কমিশনার হলেন রিটার্নিং কর্মকর্তা। এবং বাকি মহানগরীর ২টি আসন, ১৩, ঢাকা ১৩ এবং ঢাকা ১৫, সেই ২টি আসনের রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশনে ইটিআই কার্যালয়ে, সেখানে অস্থায়ীভাবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় স্থাপন করা হয়েছে এবং সেখানেই ওই ২ আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এর বাইরে ঢাকা জেলার যে আরো ৫টি আসন রয়েছে, সেই ৫টি আসন মূলত ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, জেলা প্রশাসক হচ্ছেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা, সেখানে মূলত সেই ৫টি আসনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। এখানে কিছুক্ষণ আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে ঢাকা ১৭ আসনের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, তিনি তার প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে এসে, এবং সাথে আরো বিএনপি নেতারা ছিলেন, মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর আব্দুস সালাম আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যেহেতু তারেক রহমান ঢাকা ১৭ আসনের বাসিন্দা এবং সেখানকার ভোটার, সেজন্য, এবং এই আসনটিকে ঢাকার গুরুত্বপূর্ণ ভিভিআইপি আসন হিসাবে পরিচিত, এবং সেই আসনে সেজন্য তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার আগে আমরা দেখেছি যে ঢাকা ১৪ আসনে জামাতের প্রার্থী ব্যারিস্টার আহমদ বিন কাসেম, যিনি ব্যারিস্টার আরমান হিসাবে পরিচিত, তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন ঢাকা ১৪ আসনের। এবং প্রার্থীরা এখন আসছে, দিন যত গড়াচ্ছে তত কিন্তু এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় বেশ সরগরম হয়ে উঠছে। আপনি জানেন যে এখানে বিএনপি, জামাত, এনসিপি, স্বতন্ত্র প্রার্থীরা এবং অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন এবং ৫টা পর্যন্ত এই সময়টি রয়েছে। মনোনয়নপত্র জমার যেই প্রশ্নটি আপনি করেছেন, গতকাল পর্যন্ত যে হিসেব এখানে রয়েছে, ১১ জন এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন গতকাল পর্যন্ত। এখন জমা দেওয়ার প্রক্রিয়াগুলো চলছে। আমরা হয়তো জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হলে এখানকার সবশেষ খবর জানাতে পারবো। কিন্তু ২৫০ প্রার্থী, অর্থাৎ এই ঢাকা ১৩টি আসনে ২৫০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজকেও কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করার সুযোগ আছে। একই সাথে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন এবং মনোনয়নপত্র জমাও দিতে পারবেন। তো সেই প্রক্রিয়াটি চলছে এবং আপনি জানেন যে আজকে মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাইয়ের প্রক্রিয়া চলবে এবং এরপরে আপিল শুনানি হবে, অর্থাৎ যাদের বাছাই যারা উত্তীর্ণ হবেন তাদের পক্ষে এবং বিপক্ষে আপিল করার সুযোগ থাকবে। আপিল শুনানি শেষে ২০ জানুয়ারি চূড়ান্ত একটি তালিকা হবে এবং তখন ওই ২০ তারিখ পর্যন্ত প্রত্যাহারের সুযোগ থাকবে এবং ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হবে। তখন আসলে নির্বাচনী প্রচারণায় থেকে যাবে পুরো দেশ। আমরা রয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, পরবর্তীতে এখানকার সবশেষ খবর জানবো।
আগামী নির্বাচন শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে বিজিবি সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গ্রহণযোগ্য নির্বাচন উপহারে বিজিবি সহায়তা করবে বলে তার আশা। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের পণ্য পাচার প্রতিরোধ ও সন্ত্রাসীরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে অনুষ্ঠান বিজিবি মহাপরিচালক বলেন, বিজিবি আগের চেয়ে অনেক সুসজ্জিত। আসন্ন নির্বাচনের দায়িত্ব পালনে প্রশিক্ষণ নিয়েছেন বিজিবি সদস্যরা। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরাকারবারি ও মাদক পাচারদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না।